গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকি। দেখো আজকে সারাদিন আমি কী কী করি। তো ঘুম থেকে উঠেছি, তখন 6টা বাজে। তখন উঠেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমার বাবা উঠে পড়েছিল, ওকে দুধ খাইয়েছিলাম, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখনও ঘুমাচ্ছে এই ফাঁকে আমি সমস্ত কাজ কমপ্লিট করেছি। কারণ বাচ্চাদের নিয়মই এরকমই, ওরা যখন ঘুমায় তখন মায়েদের সমস্ত কাজ করে নিতে হবে। কাজ করাতে খুব দেরি হবে, লেট হয়ে যায়। তো যাই হোক, করা হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সকালে খাবার বানাতে। সকালেও হচ্ছে আজকে অন্য দিন এক এক দিন এক এক রকমের খাবার খায়, তো আজকে আমি ওর জন্য বানাবো ওটস। তো রেডি করে রেখে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 14। এখন ঘড়িতে সময় 8টা 14। চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের পাশে যে ছাদ, এই ছাদে যে কত রকমের পাখির আনাগোনা, প্রচুর অনেক বিভিন্ন ধরনের পাখি আসে, যেগুলো আমি আগে কখনো দেখিনি। যেমন ওই দেখো, ওই যে কালো কালারের ওই যে এটা যে একটা টুনটুনি আছে। আর ওই পাখিটা কী পাখি? মনে হাঁটতে পারে না, জোড়া পায়ে লাফ দিয়ে আসছে। এর মধ্যে আমি একটুখানি তাল মিশিয়ে দিয়ে দিলাম, তাহলে একটু টেস্টটা ভালো হয়, আর ও খেতেও খুব ভালো লাগে। ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে আমার পাপা ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম হয়ে গেছে তোমার? হ্যাঁ, তোমার কি ঘুমু হয়ে গেছে? ও পাপা, তোমার ঘুমু হয়ে গেছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? বাবা ঘুমাচ্ছে, বাবাকে ঘুমাতে দেবে না? বাবাকে তুলে দেবা এখন? বাবাকে তুলে দেবা? তুমি কি হিসি করবে? হিসি করবে? এসো তাহলে, এসো, হিসু করবে তো, এসো। হ্যাঁ এসো। বাবা, এ বাবা, আসো বাবা, হিসি করবে, আসো, আসো বাবা। আসো, আসো আমি শোন। ওলে বাবালে। এই যে আমার পাপা, এই যে আমার পাপা, এইটা আমার পাপা, তাই তো? তুমি আমার পাপা তো? তুমি আমার পাপা তো? হ্যাঁ, তুমি আমার পাপা তো? শোনা বাবা, আমার শোনা পাপা, তাই তো? তুমি তো আমার শোনা পাপা, তাই তো? তাই তো? তুমি আমার শোনা পাপা তো? কি কাজ করবো আমি? হুম, ওইখানে এখন ওষুধের ঝুড়িটায় যে রেখেছিলাম, ওইটা পেয়েছে। এতদিন পাইনি, নিচে নামিয়ে রাখতাম, তার জন্য এখন আজকে পেয়েছে। পেয়ে ঘুম থেকে উঠেই ওখানে গেছে। ওই দেখো, তুমি কি করছো? কি করছো তুমি? তুমি কি করছো? হ্যাঁ টুকি।
বলো বলো বাবা বলো, বলো বাবা বলো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো তো, ডাকো বাবাকে, ডাকো, ডাকো বাবাকে, ডাকো, ডাকো বাবাকে, হাই করে দাও তো, হাই করে দাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো পাপ্পা, বলবা না, বলো আমি তখন কথাই বলা শিখিনি, একটু একটু বলতে পারি, বাবা দাদা দিদা একটু একটু বলতে পারি, তাই তো? হ্যাঁ একটু নাচো তো, একটু নাচ করো, একটু নাচ করো, নাচো, হাতি মেরে সাথী ঢিক ঢিক ঢিক, হাত নাচ করো, নাচ করো, নাচ করো, হাতি মেরে সাথী ঢিক ঢিক ঢিক, ঢিক ঢিক ঢিক, কোথায় উঠছিস? কি? হাতি মেরে সাথী ঢিক ঢিক ঢিক, নাচ করো, নাচ করো, নাচ করো, নাচ করো, হাতি মেরে সাথী ঢিক ঢিক ঢিক। তো ঘুম থেকে উঠে তারপরে ওকে আমি এই যে মুখটা ধুয়ে দিচ্ছি, মানে গরম ফ্ল্যাক্সে তো গরম জল করাই থাকে, গরম জল দিয়ে হালকা একটু মুখটা ধুয়ে দিই, মুছিয়ে দিই আর কি। তো এই যে তারপরে ওকে খাওয়াতে, মানে একদম মাথা ব্যথা আসছে, তারপরে ওকে সকালে টিফিন দিই, মানে সকালে খাবার খাওয়াই। তো এই অভ্যাসটা করে রাখলে সবসময় অভ্যাসটা থেকেই যাবে ওর, আমাকে আর পরবর্তীতে বলতে হবে না বা শেখাতে হবে না ওকে মুখ ধোয়ার জন্য। তো এই যে, তো যাই হোক, তারপর বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি গেছি স্নান করতে, ওর জামা কাপড় কেচে একবার স্নান করে বেরিয়ে এসেছি। এখন যদি সকালের দিকে আমি স্নান না করি না, আর স্নান করতে করতে সেই বিকেল 4টে 5টা এরকম বেজে যায়। তখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, ঠান্ডাটাও লেগে যাচ্ছিলো, আর খুব দেরি হয়ে যায়, তখন আর একদম ভালো লাগে না। তার জন্য একবারে স্নান করে নিই। এই যে স্নান টান করে নিয়েছি, এমন একটা বড় কাজ হয়ে গেছে স্নান করা আর ওর জামা কাপড় কাচা, মানে ভীষণ বড় একটা কাজ আমার কাছে মনে হয়। তো যতক্ষণ না জামা কাপড়গুলো কাচতে পারি, ছাদে দিয়ে আসতে পারি, ততক্ষণ আমার মাথায় ভীষণ একটা টেনশন কাজ করে, যে জামা কাপড় ধুয়ে দিয়ে আসবো, শুকাবে না, জন্য আগে আগে ওই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি একবারে স্নানটাও করে নিই। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর হচ্ছে এবার গিয়ে নিচে পুজো দেব। আর তো আজকে ছিল কি বা সোমবার, এই ভিডিওটা সোমবারেই করা ছিল, আমি পরে তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো, এই যে আমার শিব ঠাকুর, আর এই বছরে আমি এই যে আমার লক্ষ্মী ঠাকুর, পিতলের লক্ষ্মী ঠাকুর বসিয়েছি। তো সেই ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করা হয়েছে নাকি খেয়াল নেই, যাই হোক, তো পরে একদিনকে তোমাদেরকে বলবো। তো তারপরে যে রান্নাবান্না সারা হয়ে গেছে, একবার রান্নাও করে নিই আমি, রান্না সকালের দিকে করে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। তো রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করে এই চলে এসেছি, এই দেখো জামা কাপড় তুলতে, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো এই যে জামা কাপড় তুলে ঘরে চলে যাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখ।